ঠিক আছে। এটা দিয়েছেন। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো জাভাস্ক্রিপ্ট ফর গুগল ট্যাগ ম্যানেজার। মানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করার জন্য কতটুকু জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতে হবে। না জানলেও কাজ করা যায়। আপনি যে পর্যন্ত ক্লাস হয়েছে বা যে টপিকগুলো আপনারা দেখছেন এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তবে জাভাস্ক্রিপ্টে থাকলে হবে কি, আপনার হাতে অনেক বেশি কন্ট্রোল থাকবে। দেখা যাবে আপনি কাজ করতে গিয়ে অনেক সমস্যা আসবে, সামনে নতুন নতুন কাজ আসবে, তো ওই জিনিসগুলো দেখা যাবে ডাটা লেয়ার থাকবে না। হ্যাঁ, তখন আপনি কি ডেভেলপারের হেল্প নিতে হবে। এখন দেখা যাবে যাদের স্মল বিজনেস আছে, ধরুন আপনাদের বিভিন্ন ফাইনালের কাজ দেখানো হয়েছে, ওইগুলোতে ডাটা লেয়ার নাই সাধারণত। তো তার জন্য কি ক্লায়েন্টকে বলবেন যে একজন ডেভেলপার লাগবে? তো ওইটুকু কথা যাতে নাকে তাকে না বলতে হয়, সেজন্য জাভাস্ক্রিপ্ট জানা থাকলে আপনি ওই কাজগুলো সহজে করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটা ট্রিগার একটু এনেবল করে নিই। ক্লিক ট্রিগার, একটা ধরুন এলিমেন্ট জন্য, অল এলিমেন্টস। আচ্ছা, আরেকটা হবে লিঙ্ক ক্লিক। হ্যাঁ, এই দুইটা এনেবল করে নিলাম। আর ধরুন কিছু বিল্ট ইন ভেরিয়েবলস আছে, এখান থেকে কনফিগার থেকে ধরুন ক্লিক রিলেটেড যেগুলো আছে, এলিমেন্টটা আপাতত লাগবে না, ধরুন ক্লাস আইডি আর ইউআরএল টেক্সট, এই চারটে হলেই হবে। এলিমেন্টটা অন্য জিনিস আপাতত লাগতেছে না। ঠিক আছে, তাহলে একটু প্রিভিউ করি, কানেক্ট করে ফেলি। ঠিক আছে, কানেক্ট হয়ে গেল। আচ্ছা, ধরুন এখান থেকে আমি একটা প্রোডাক্ট একটু কাট করি, একটু চেক আউট পেজে যাই আর কি। যেহেতু আমার এখানে ফর্ম নেই, তাহলে চেক আউট পেজে গেলে আমি একটা ফর্ম পাবো, এই যে এই ফর্মটা। হ্যাঁ, ধরুন এইখানে ফার্স্ট নেম লাস্ট নেম। ধরুন ই কমার্স আপনি ভুলে যান এখন। হ্যাঁ, ধরুন এই ফর্মটা যখন কেউ সাবমিট করবে তখন আপনি ইউজারের ডেটাগুলো ক্যাপচার করবেন, এবং এগুলো আপনি গুগল এডস এর জন্য এনহ্যান্স কনভার্সন করবেন, অথবা ফেসবুকে পাঠাবেন, অথবা টিকটকে, সব জায়গাতে আপনি পাঠাইতে পারবেন। তাহলে ধরুন যদি ডেটা লেন না থাকে, হ্যাঁ, আমার এখানে কিন্তু ডেটা লেন নাই। আচ্ছা, তাহলে একটা আমরা আপনি ক্লিক করবেন, ইন্সপেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, এই যে এই এলিমেন্টটা দেখেন, এটা কিন্তু হাইলাইট হয়। হ্যাঁ, সামহাও যদি এখানে ক্লিক করে দেয় আপনি, এটাকে বলে সিলেক্টর। হ্যাঁ, তো এখান থেকে এটার উপরে নিবেন, এটা এলিমেন্টটা। তো এখান থেকে রাইট ক্লিক করবেন, কপি কপি জেএস পাথ। ভাই এটা সাউন্ড শর্টকাট সমস্যা আর হচ্ছে। কি, একদম সহজ মেথড। সবসময় এই মেথডটা কাজ করে না। জি, সাউন্ডটা আটকায় যাচ্ছিল তো। সাউন্ডের সমস্যা হচ্ছে। হ্যালো, এখন ঠিক আছে ভাইয়া? ভাইয়া সাউন্ডের সমস্যা হচ্ছে। এখন এখন ঠিক আছে ভাই? এখন ঠিক আছে। এখন ঠিক আছে ভাই, এখন ঠিক এখন আছে। ঠিক আছে, সাউন্ডের সমস্যা ছিল একটু আগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার জাভাস্ক্রিপ্টে যখন কোনো ইনপুট ফিল্ডের ভ্যালু নেওয়া হয়, হ্যাঁ, তখন আমরা ধরুন কপি জেএস পাথ পর্যন্ত তো আপনারা দেখছেন নাকি, না দেখেন নাই? ভাই একটু জি ভাই, দেখেছি ভাই। একটু আর একটু বলেন ভাই। একটু এই যে ব্যাক এটা করলে ভাই ভালো হতো। এলিমেন্ট, ধরুন এখান থেকে এই ইনপুট ফিল্ডের ভ্যালুটা নিতে হবে। হ্যাঁ, আপনি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন, তারপরে এই যে এলিমেন্টটা উপরে এটা হাইলাইট হবে যে বক্সটা। হ্যাঁ, এখান থেকে কপিতে গিয়ে আপনি কপি জেএস পাথ করবেন, এইটুকুই। তারপরে এখানে এসে পেস্ট করে দিবেন, শেষে ডট ভ্যালু দিবেন। ভ্যালু, এই যে আমরা ভ্যালুটা কিন্তু আসছে, দেখেন ইনপুট ফিল্ডে যে নেমটা আছে সেটা কিন্তু আসছে। তার মানে এটা একটা মেথড, একদম ইজি। হ্যাঁ, এখন এটাকে যদি আপনি এভাবে অনেক সময় কাজ করে, হ্যাঁ, এটা অনেক সময় ধরুন এটা একটা আইডি নিয়েছে, হ্যাঁ, হ্যাশ দিয়ে শুরু হয়েছে। তো এটাকে যদি আমরা এলিমেন্টটাকে যদি দেখি, দেখেন এলিমেন্টের মধ্যে একটা ক্লাস আছে, ইনপুট টেক্সট, একটা নেম আছে, একটা আইডি আছে।
একটা প্লেস হোল্ডার আছে। আচ্ছা, তার মানে সেই আইডিটাকে নিয়ে এসেছে। যদি আমি হচ্ছে এই ক্লাসটাকে কি ইনপুট টেক্সট, ভাইয়া আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সাউন্ডের তো সমস্যা অন্য প্রবলেম। এলিমেন্ট থাকতে পারে, কমন ক্লাসও হইতে পারে। এই জন্য হচ্ছে ক্লাস। ঠিক আছে। কথা এখন লেগে গেল। এখনো কি প্রবলেম? জি না না ভাই, ভাইয়া এখন ঠিক এখন আছে। প্রবলেম হচ্ছে না, কিন্তু মাঝে মাঝে আপনার ইন্টারনেট মাঝে ইস্যু মাঝে হচ্ছে। প্রবলেম হয়ে যায়। ভিডিও ভাই ভিডিও ভিডিওটা কই? বেশ স্লো। এই ভাইয়া মাঝে মাঝে নেটে বাফারিং করে। ঠিক আছে, তাহলে ধরুন এটা একটা মেথড। এই কপি জেএস পাথ পর্যন্ত আপনাদের ক্লিয়ার তো নাকি? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ভাই। তাহলে ধরুন এইখানে আমরা একটু লিখি, আপনার এই যে ডকুমেন্ট ডট এই লেখাটাই লিখি, ধরুন কোয়েরি সিলেক্টর। হ্যাঁ, যদি কপি জেএস পাথ মানে শর্টকাট মেথড যদি কাজ না করে আর কি, ধরুন এখানে সিঙ্গেল কোট, তারপরে হচ্ছে ধরুন এটাকে বলে থার্ড ব্র্যাকেট, তারপরে একটা মেথড আছে হচ্ছে নেম, তারপরে দিবেন হচ্ছে ডাবল কোট। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে আমরা নেমটা দিব। দেখেন এখানে যদি এলিমেন্টে যাই, দেখেন এখানে একটা নেম আছে, এই যে নেম, এই নেমের ভ্যালুটা দিলেই হবে। এটা এই নেমের এর ভিতরে এই যে, তারপরে ডট ভ্যালু। ঠিক আছে, একই জিনিস কাজ করতেছেন। তবে এইটা আপনারা সবসময় করার চেষ্টা করবেন আর কি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে কাজ করে। এই কপি জেএস বা শর্টকাটটা অনেক সময় কাজ করে না। অনেক সময় যদি আইডি না থাকে বা ক্লাস না থাকে তখন কিন্তু কাজ করবে না। আচ্ছা, তাহলে ধরুন আমি এটা নেই, আমি এটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আচ্ছা, এটা নেওয়ার পরে ধরুন আমরা ভেরিয়েবল থেকে এখন হচ্ছে নিউ ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে কাস্টম জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এখানে একটা ফাংশন লিখতে হবে। ফাংশন খুবই সহজ, কঠিন কিছুই না। জাস্ট তার বডিটা হচ্ছে এরকম। ঠিক আছে, ফাংশন লিখবেন, যেটা ব্র্যাকেট দিবেন, তারপরে এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, প্রোগ্রামিং এর ভাষায় বললে কার্লি ব্রেসিস। আচ্ছা, তারপরে হচ্ছে সরাসরি রিটার্ন করে দিতে পারি আমরা এখান থেকে। এই এটা হচ্ছে ফার্স্ট নেম, ধরুন ফার্স্ট নেম। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে আবার কপি করি। এখন এটা হবে হচ্ছে ধরুন লাস্ট নেম। লাস্ট নেম, তো এইটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, ঠিক না? তো এখানে আসি, এখানে এসে ধরুন ইন্সপেক্ট করি। তারপরে হচ্ছে ধরুন এটা নেম হচ্ছে বিলিং লাস্ট নেম। হ্যাঁ, শুধু এইটুকু জায়গা চেঞ্জ চেঞ্জ করলেই হবে। দেখেন এইটুকু জায়গা শুধু চেঞ্জ করলেই হবে। এই যে লাস্ট নেম আসছে কি টেস্ট, ঠিক না? এটা কপি করে রাখি, এই যে টেস্ট। তাহলে এইখানে হচ্ছে এইটুকু জায়গা চেঞ্জ করলে হয়তো, যেহেতু পুরো কোডটা কপি করে ফেলছি, এটাকে এখানে ডিলিট করে পেস্ট করে দিই লাস্ট নেম। নেমটা দুবার হয়ে গেছে। কোথায়? আচ্ছা, হোক, সমস্যা নেই। আচ্ছা, ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম, বাকিগুলো আমি নিব না, আমি শুধু এই সিটিডিটি আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখান থেকে একটা ড্রপ ডাউন আছে। হ্যাঁ, এটা আবার কিন্তু ইনপুট না। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটু দেখবো। তার আগে হচ্ছে ধরুন আমি জিমেইলটা নেই, ফোন নাম্বারটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা বিলিং ইমেল। হ্যাঁ, ওইটুকু ইমেলটা পাওয়ার কথা। ধরেন এটা হচ্ছে, ঠিক আছে, তার মানে এখান থেকে হচ্ছে আমরা এটাকে নিয়ে রাখি। এটা হবে হচ্ছে আপনার ইমেইল, সিজেএস কাস্টম জাভাস্ক্রিপ্ট ইমেইল, এভাবে দিলে সবচেয়ে সুন্দর হইতো। আচ্ছা, এইটাকেও আমরা হচ্ছে সিজেএস লিখে দিই, কাস্টম জাভাস্ক্রিপ্ট। একটা নেম কেটে দিই, ঠিক আছে তো এখন, না? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে
দাঁড়ান, যেটা দেখাতে চাচ্ছিলাম দেখি, ড্রপ ডাউনটা দুইটা ড্রপ ডাউন আছে, একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে ধরুন ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধরুন এইটার উপরে ইন্সপেক্ট করি, দেখি কি আসে। এই যে কান্ট্রি আসলো, তাহলে এইখানে যদি কপি জেএস পাথ করি, দেখেন এটা কিন্তু ইনপুট না, ড্রপ ডাউন। আচ্ছা, এইটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে যদি পেস্ট করি, তারপরে যদি ভ্যালু দিই ডট ভ্যালু, এটা কিন্তু আসে না। হ্যাঁ, আনডিফাইন্ড দেখায়। তারপর তার মানে এটা ইনপুট ফিল্ডের ক্ষেত্রে ভ্যালু, আর যদি প্লেন টেক্সট হয় তাহলে ইনার টেক্সট দিয়ে দেখি তো। ইনার টেক্সট দিলে কি আসে? ওই ইনপুট ফিল্ড মানে ড্রপ ডাউনের ভ্যালুটা আসে। তার মানে মনে রাখবেন হচ্ছে যখন কোনো ইনপুট বক্স থেকে আপনি ভ্যালু নেবেন তখন হচ্ছে ডট ভ্যালু ইউজ করবেন শেষে। আর যদি এটা প্লেন টেক্সট হয়, যেমন এইটা যদি ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে চান, ধরেন কথার কথা আর কি, এটা ইন্সপেক্ট করি, এই এলিমেন্টটাকে যদি আমি হচ্ছে কপি কপি যে স্পাথটা যদি কপি করি এবং এখানে যদি হচ্ছে পেস্ট করি, তারপরে যদি ডট ইনার টেক্সট দিই, তাহলে এই ভ্যালুটা পাওয়ার কথা ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তার মানে কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা আমি নেই, এটা হচ্ছে কি কান্ট্রি, এখান থেকে একটাকে কপি করে ফেলি, কান্ট্রি। ঠিক আছে, ইনার বস টেক্সট এখানে ইনার টেস্টের পরে সেমিকোলনটা দিতে হবে না? এটা না দিলেও সমস্যা নেই, তবে দিয়ে দেওয়া ভালো আর কি। এটা হবে ঠিক ধরুন আছে। কান্ট্রি। এটা একটা কোড তো, এক লাইনের কোড, এখানে এটা না দিলেও সমস্যা নেই, তবে দিয়ে দিবেন আর কি। ঠিক আছে, আর বাকিগুলো আমি নিচ্ছি না, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে এখন ফর্মটা আপনার আমরা ট্র্যাক করি কখন? যখন হচ্ছে থ্যাংক ইউ পেজে যায়, অথবা একটা এলিমেন্ট যখন ভিজিবল হয়, ঠিক না? জি এখন বস। হচ্ছে ধরুন এখান থেকে আবার একটু প্রিভিউ করি। এখান থেকে চেক আউট, নিচে দেখি এখন। এখানে আসলে এই সাবমিট, ভেরিয়েবল গুলো কেউ কিছু বলতে চাচ্ছে? বললাম সাবমিট না কর। না না, সাবমিট করার আগে আমরা টেস্ট করতে যাচ্ছি। ধরুন এইখান থেকে ওই ভ্যালুগুলো হচ্ছে কিন্তু দেয়া আছে ইনপুট ফিল্ডে, এই কারণে হচ্ছে কিন্তু যখন এই উইন্ডোটা লোড হয়েছে তখন কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেছে। ধরুন কান্ট্রি, এই যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট। যদি না থাকতো, হ্যাঁ, ধরুন এটা যদি এমটি থাকতো, তাহলে কিন্তু আবার পাইতো না। তারপর ওইটা আসে লোড দেওয়ার পরে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। তার মানে হচ্ছে আপনার এই পেজে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু আমার ফর্মটা সাবমিট হওয়ার পরে আমি ট্রিগার করবো কোথায়? থ্যাংক ইউ পেজে। বিষয়টা এমন না? জি জি। আচ্ছা, ধরুন আমি যদি প্লেস অর্ডার করি, ধরুন এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজ, এই পেজটাই হচ্ছে ধরুন এই যে অর্ডার রিসিভড, এই পেজটাই হচ্ছে ধরুন থ্যাংক ইউ পেজ। তার মানে আমি যদি এইখানে ডমটা চেক করি, দেখেন এখানে কিন্তু ভ্যালুগুলো ডিফাইন আছে, কিন্তু যদি এইখানে দেখি, এখানে কিন্তু আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে ভ্যালুগুলো পাচ্ছে না। আমি ট্রিগার করবো হচ্ছে ধরুন একটা ট্যাগ যদি তৈরি করি আমি, তার মানে ট্রিগারটা হবে কোথায়? ধরেন এইখানে আমি একটা টেস্টিং এর জন্য একটা জিএ4 এর ট্যাগ করে রাখি। ঠিক আছে, ধরেন এটা 1 2 3 টেস্ট, ধরেন এটা দিয়ে একটা হচ্ছে, সরি এটা হবে গুগল ট্যাগ, এইটা। এটা থাকলো, আর একটা হচ্ছে ধরুন মেজারমেন্ট আইডি। এটা হবে ধরুন ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট, এরকম একটা ইভেন্ট হবে এবং ট্রিগারটা হবে হচ্ছে ধরুন ডম রেডিতে দিই, এখানে হবে ধরুন পেজ ইউআরএল কন্টিনিউস করে অর্ডার শব্দটা আছে, ফর্ম সাবমিট।
ঠিক আছে, তাহলে ধরুন আমি জাস্ট টেস্ট করার জন্য দিতেছি, হ্যাঁ। এইগুলো প্যারামিটার নেমগুলো জাস্ট আমি এই যেভাবে আছে আমার মতো করে দিয়ে দিতেছি আর কি। ইমেইল, একটা হচ্ছে কি ফোন, ফোন একটা ছিল হচ্ছে ফার্স্ট নেম, একটা ছিল হচ্ছে ধরুন লাস্ট নেম। ধরেন আমি যদি এই ভেরিয়েবলগুলো ইউজ করি তাহলে কি ডাটা পাবো নাকি পাবো না বলতে পারবেন কেউ? এখন তো না পাওয়ারই কথা। কেন? থ্যাংক ইউ আন্ডার পেজে ডিফাইন্ড আসলো না, দেখিয়েছে। আনডিফাইন্ড থাকলো। হুম। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা হচ্ছে কান্ট্রি, সরি ফোন না, কান্ট্রি। তার মানে কি করতে হবে পাইতে হলে? শিখবো এখন। ওই ডাটাগুলোকে কোথায় পাইতে হবে? থ্যাংক ইউ পেজে বা থ্যাংক ইউ পেজে পাইতে হবে, এক্স্যাক্টলি। তার মানে ধরুন জিএ ফোর্স, ধরুন ফর্ম সাবমিট। তার মানে একটা উপায়ে কি করতে হবে, এই ডাটাগুলোকে আমার থ্যাংক ইউ পেজে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়া না, বাট থ্যাংক ইউ পেজে গেলে যেন আমার ওই ডাটাগুলো থাকে। আচ্ছা, তারপরে একবার আরেকটা অর্ডার করি বা একটা ফর্ম সাবমিশন করি। টাকা তো লাগে না অর্ডার করতে, সমস্যা নেই। চেক আউটে আসলাম, ধরুন এইখানে এখন আছে আমার ট্যাগ ফায়ার হয়নি এখনো, এখন হবে আশা করি। তার মানে এখানে কিন্তু ভ্যালুগুলা নেই, হ্যাঁ, আনডিফাইন্ড। তার মানে এইখানে একটা ভুল করে ফেললাম, আবার হচ্ছে প্রিভিউ করতে হবে। এখন কি এটা দেখাচ্ছে কি টাইপের ট্যাগ? হ্যাঁ, গুগল ট্যাগ এবং গুগল অ্যানালিটিক্স, এটা এখন আর আননোন নেই। তাহলে এটাই আবার করি, একটু কার্ট, তারপরে হচ্ছে চেক আউট। এখন হচ্ছে ধরুন ফর্ম সাবমিট। কি হলো? কানেক্ট আছে, ধরুন ফর্ম সাবমিট হয়ে গেল। ভাইয়া সেম সেম প্রসেসে তো আমরা কন্টাক্ট ফর্ম বা আদার লিড ফর্ম হ্যাঁ হ্যাঁ, এগুলোরও তো প্রসেস করতে পারবো, ফর্ম সাবমিশন, তাই সব না? সব মানে জাস্ট আমি ডাটাগুলো কিভাবে আপনি ক্যাপচার করবেন এটা দেখাচ্ছি আর কি। রাইট। সব ফর্মের জন্য একই ফর্মুলা। এটা এখন আবার কি নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কিছু? এটা তো ভাইয়া ডাটা লেয়ার না, এটা তো জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে নেওয়া, রাইট? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট। রাইট। ডাটা লেয়ার আপনি ভুলে যান এখন। হ্যাঁ ধরুন হ্যাঁ, আপনার হাতে কোনো ডাটা লেয়ার নাই, ঠিক আছে। আপনি এমন একটা সাইটে কাজ করতেছেন যেখানে ডাটা লেয়ার এনাবল করা নাই। আচ্ছা, আসলো, চেক আউটে গেলাম, সবকিছুই ঠিকঠাক আছে, অনেকটা হলো। তাহলে প্লেস অর্ডার, নাকি টাকা দিচ্ছি না বিধায় অর্ডার অর্ডার করতে দিচ্ছি না কোনটা? প্লাস ফ্রি ওয়েবসাইটে মাঝে মধ্যে সমস্যা করে, আবার ক্যান্সেল করে দিলে পরে আবার হয়। এখন কি অর্ডারগুলো ক্যান্সেল করতে হবে? না বলতো ওই ট্যাগ ম্যানেজার, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এগুলো নতুন করে আবার শুরু করলে পরে আসে। নতুন করে তো করলাম। চেক আউট ইজ নট অ্যাভেলেবল ওয়েট লিস্ট। চেক আউট এমটি হয়ে গেছে কেন?
অন্য একটা প্রোডাক্ট নেই, দেখি কি হয়। কিন্তু জিটিএমই কানেক্ট হয়নি। ঠিক আছে, এখন কানেক্ট হয়েছে, এখন ট্রাই করতে পারি। খুবই বিরক্তিকর। ফায়ার হয় না। ফায়ার হবে না, কারণ হচ্ছে অর্ডার পেজে যাইতে হবে তো। নেটেরও প্রবলেম আছে বস। আবার প্রিভিউ করে দেখেন। এটা দেখি। ভাইয়া সবগুলো ট্যাব কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেন। হ্যাঁ, ঠিক আছে, তাই করতেছে। কিন্তু ওপেনই হয় না ভাই। আমার তো নেট প্রবলেম। শোনো না, ঠিক আছে, তাহলে এখন হচ্ছে ধরুন ফর্ম সাবমিশন হলো, ধরুন ইভেন্ট টু ফায়ার হলো, ধরুন এখানে কিন্তু আমার কাঙ্ক্ষিত ভ্যালুগুলো আসেনি, জাস্ট নেমগুলো আসছে। কারণ হচ্ছে কি, আমার থ্যাংক ইউ পেজে ইউজারের ইনফরমেশনগুলো পাইনি, যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করছি। আবার চেক আউট পেজে কিন্তু ঠিকই আসে। তাহলে এটাকে করতে হবে কি, ধরুন ব্যাংকে টাকা রাখার মতো। ধরুন আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আমার জেলাতে, হ্যাঁ, আমার শাখা হচ্ছে ধরুন নেত্রকোনায়। তো দেখা যাচ্ছে কি, আমার এখানে টাকা রাখার পরে আমি কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি টাকা তুলতে পারি, যে কোনো এটিএম বুথ থেকে বা পজ মেশিন থেকে। তার মানে এইখানেও এমন একটা সিস্টেম করে রাখতে হবে, ধরুন যখনই থ্যাংক ইউ পেজে আসবে, মানে চেক আউট পেজে আসবে বা একটা অ্যাক্টিভিটি করবে, তার এই ইনফরমেশনগুলো আমরা এভাবে স্টোর করে রাখবো, পরে আমি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস নেব। জাস্ট শুধু তো এই পেজে আসলেই না, ধরুন ফর্মটা সাবমিট করে পরবর্তীতে গিয়ে সে যতগুলো পেজে যাবে আপনি সব পেজেই এই ডাটাগুলোর অ্যাক্সেস পাবেন, বা ভেরিয়েবলগুলো ডিফাইন হবে, আনডিফাইন থাকবে না। তো সেটাই আমরা করব। তো সেটা করার জন্য ধরুন এখান থেকে যদি আমরা একটু ইন্সপেক্ট করি, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশনে যদি যাই, তাহলে এখানে দেখেন একটা জায়গা আছে লোকাল স্টোরেজ। ধরুন আপনার ক্ষেত্রে এভাবে থাকতে পারে, এখানে অনেক বিষয় আছে, জাস্ট আমরা লোকাল স্টোরেজে ডাটাগুলো স্টোর করব এখানে এই ওয়েবসাইটের আন্ডারে। তো এই ওয়েবসাইটের আন্ডারে জাস্ট এখানে তেমন কোনো কিছুই নেই, হ্যাঁ। তো এখান থেকে ধরুন কিছু কমান্ড আছে, ধরুন হচ্ছে আমরা যদি লিখি, এটা হচ্ছে ক্যাপস লকটা বন্ধ করে দিই, এই সাউন্ড করবেন না, হ্যাঁ, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। এটা হচ্ছে একটা, যখন আমরা কোনো কিছু স্টোর করব তখন হচ্ছে এটা ইউজ করবো, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। তারপরে হচ্ছে ধরুন ব্র্যাকেট দিব, তারপরে এইখানে হচ্ছে আপনাকে দুইটা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ভ্যালু। ধরুন আমি নেম হিসেবে দিলাম, ধরুন আমার নামটাই দিলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে তার আন্ডারে আমি কি সেট করব, ধরুন আমি 1 সেট করব। ঠিক আছে, এটা যদি আমি এন্টার দেই, এবং এখন যদি আমি এখানে আসি লোকাল স্টোরেজে, দেখেন আমার নামে কি হচ্ছে, আমার নেম প্রথমটা, আমি যেটা নামটা দিয়েছি এখানে কনসোলে দেখেন, এই যে প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে কি, এর পরবর্তীটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তার মানে ভ্যালু হিসেবে আমি 1 দিয়েছি, 1 সেট হয়েছে। তারপরে যদি আমি এখানে অন্য কিছু দিই, ধরুন ইমেলটা যদি আমি দিই প্লেন টেক্সট আকারে, ধরুন টেস্ট@, এই পর্যন্তই দিলাম, হ্যাঁ। দিয়ে এটা হচ্ছে আমি এন্টার দিলাম, তারপরে এখানে আসলাম, দেখেন ইমেলটা কিন্তু স্টোর হয়েছে। এখন এটা স্টোর হওয়ার পরে একজন ইউজার যতক্ষণ পর্যন্ত এটা ম্যানুয়ালি এখান থেকে রিমুভ না করবে, ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম, অথবা এখানে ক্লিক করলেও সব রিমুভ হয়ে যাবে, যে ক্লিয়ার হয়ে যাবে।
অথবা এখান থেকে যদি একটা ডিলিট করতে চান তার মানে রাইট ক্লিক করে জাস্ট ডিলিট করে দিবেন। আচ্ছা, এটা গেল একটা। আর হচ্ছে ধরুন স্টোর হওয়ার পরে এটাকে আবার আমার পাইতে হবে। তার মানে ধরুন সেম জিনিস, লোকাল স্টোরেজ তখন দিবেন গেট আইটেম। তো গেট আইটেমের ক্ষেত্রে হবে আপনি স্টোর করবেন ওই কিটা দিয়ে হচ্ছে আমরা খুঁজবো। ধরুন আমি যদি রিমনকে খুঁজি, যদি দিই তার মানে সে ভ্যালুটা দিবে এখন 1। তারপরে যদি আমি হচ্ছে ইমেল দিই, ইমেলটা যদি দিই তার মানে ইমেলের ভ্যালুটা সে দিয়েছে। ঠিক আছে, তার মানে এইখানে আরো অনেকগুলো ম্যাথড, এই দুইটাই আমাদের লাগবে, বাকিগুলো আমাদের লাগবে না। ধরুন লোকাল স্টোরেজ ডট, যেখানে অনেকগুলো আছে, হ্যাঁ, রিমুভ আইটেমও আপনি করতে পারেন। ধরুন আমি একটা আইটেম রিমুভ করে দিব, তার মানে এখান থেকে যেটা আমি রিমুভ করতেছি, ধরুন রিমনকে আমি রিমুভ করে দেবো, এখান থেকে এন্টার দিলাম। এখন যদি অ্যাপ্লিকেশনে আসি দেখেন শুধু ইমেল আছে, ওইটা নাই। আচ্ছা, আরেকটা আছে কি, ধরেন লোকাল স্টোরেজ ডট, একটা আছে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে ফাংশন, জাস্ট এটুকু দিয়ে আপনি যদি এন্টার দেন, এরপরে যদি এইখানে আসেন দেখেন লোকাল স্টোরেজের কোনো কিছুই নেই, সব কিছু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের সেট আর গেট হইলে হবে, জাস্ট বাকিগুলো দেখানোর জন্য দেখালাম আর কি। তাহলে এখন আমরা হচ্ছে আবার ভেরিয়েবলসে যাব। না, ভেরিয়েবলসে যাওয়ার আগে কি করতে হবে ভাই? গেট করার আগে কি করতে হবে বলেন তো? সেট করতে হবে। গেট সেট করার করতে আগে হবে। সেট সেট করতে আপ হবে। করতে হবে। এখন আমরা সেট করব, এখন সেটটা আমরা কখন করব সেটাও একটা ব্যাপার। এইখানে ধরুন আবার একটু ওয়েবসাইটটা ওপেন রাখি, তাহলে সুবিধা হবে। এইখান থেকে, আমরা যেখানে ডেটা গুলো পাবো এখান থেকে সেট করবো। হ্যাঁ, কারণ ডেটা যেখানে পাবো ওইখানে গিয়ে তো আমাদেরকে সেট করতে হবে। ধরেন এই যে আমার হচ্ছে ফর্মে আসলাম, বা আপনার ক্ষেত্রে ধরুন কন্ট্যাক্ট ফর্মটা এরকম থাকবে, হ্যাঁ। এই পেজে আসার পরে সব তথ্য একজন ইউজার ফিল আপ করবে একটা একটা করে। ফিল আপ করার পরে সর্বশেষ অ্যাক্টিভিটি যেটা করবে সেইটাকে আমরা ট্রিগার করে সেট করব। ধরুন এখানে সর্বশেষ অ্যাক্টিভিটি কোনটা হবে, যখন সবকিছু দেওয়ার পরে কি শেষ হবে। বাটনে ক্লিক করবে। ঠিক আছে না? অথবা আপনার সর্বশেষ অ্যাক্টিভিটি এমনও হইতে পারে যে যখন এই পেজটা লোড হবে তখন আমি একটা ডাটা স্টোর করব। যদি ধরুন এই যে ভ্যালুটা, ধরুন টোটাল ভ্যালুটা যখন কেউ চেক আউট পেজে আসবে তখনই হচ্ছে আমি এই ভ্যালুটা স্টোর করব। এটা আমরা পরে দেখব পরবর্তী ক্লাসে। এক একটা কন্ডিশন এক এক রকম হইতে পারে। তার মানে একটা বাটন ক্লিক যখন হবে তখন হচ্ছে আমরা এটা স্টোর করব। ঠিক আছে, তো স্টোর করার আগে ধরেন আমরা হচ্ছে ট্যাগটা তৈরি করি, তারপরে ট্রিগার দেবো। তার মানে এইখান থেকে এখন বিল্ট ইন কোনো ট্যাগ নেই, এখন আমরা নেবো হচ্ছে কাস্টম এইচটিএমএল ট্যাগ। কাস্টম এইচটিএমএল নিব, তারপরে হচ্ছে ধরুন এই দুইটা চিহ্ন দিবেন, তারপরে স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে ধরুন স্ক্রিপ্টটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, এই যে, সরি, এই, আচ্ছা, এইটুকু, হ্যাঁ। তার ভিতরে আমরা কোডগুলো লিখবো ওই যে ওইখানে যেভাবে লিখছি। ধরুন কোথায়, এখানে লিখলাম না, এই যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। ধরুন রিমুভ না, আমাদের লাগবে হচ্ছে সেট আইটেম। এইটুকু জিনিস নিয়ে যাই, ধরুন পুরোটাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা দিলাম, তার মানে আমরা প্রথমে হচ্ছে ইমেলটা স্টোর করব, হ্যাঁ। তার মানে এখানে কিন্তু প্লেন টেক্সট আকারে দিলে হবে না, আমাকে স্টোর করতে হবে ডাইনামিক ভাবে। যখন এক একজন ইউজার এক এক রকম ইনপুট দিবে, একজনের সাথে আরেকজনের একটা মিলবে না, একজনের ইমেল আরেকজনের সাথে মিলবে না। নেম হয়তো মিলতে পারে সামহাও, কিন্তু ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যাড্রেস মিলতে পারে, কিন্তু ফোন নাম্বার মিলবে না, এগুলো ইউনিক হয়। তার মানে ধরুন এইটুকু আমি জিনিস কেটে দিই এখান থেকে। ধরুন এইটুকু এইটুকু লিখলাম লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। এখন হচ্ছে আমরা একটা ডাটা স্টোর করব, সেট করব। তার মানে সেট করার জন্য একটা দিব কি আর একটা দিব ভ্যালু। তার মানে সিঙ্গেল কোড দিলাম, এখানে আপনি ডাবল কোডও দিতে পারেন। আচ্ছা, তার মানে প্রথমে আমরা কি কি নিয়েছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হচ্ছে ইমেল, আর হচ্ছে কান্ট্রি। তার মানে আমরা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে কি, তার মানে একটা কমা, তারপর হচ্ছে ভ্যালুটা, ভ্যালুটা আমরা এখন দিব ডাইনামিক ভাবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে ধরুন ফার্স্ট নেম। ঠিক আছে, এই কোডটুকু ক্লোজ করে দিলাম। একটা ডেটা কিন্তু আমার স্টোর হয়ে গেছে। এর বাদ বাকি জিনিসগুলো সেম, জাস্ট নেমটা চেঞ্জ করবেন আর ভেরিয়েবলটা চেঞ্জ করবেন। এইটা এটা ছিল ফার্স্ট নেম, আর এটা দিবেন হচ্ছে লাস্ট নেম। ঠিক আছে, এই ভেরিয়েবলটা ফার্স্ট নেমের পরিবর্তে হবে, এখন হবে হচ্ছে লাস্ট নেম। সেম জিনিস,
আবার এখন হবে হচ্ছে ধরুন ইমেল, তারপরে এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে ইমেইলের জন্য যে ভেরিয়েবলটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তারপরে সর্বশেষ হচ্ছে ধরুন কান্ট্রি, কান্ট্রি। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন ডিলিট করে দিই এই যে সিজেএস কান্ট্রি। ঠিক আছে, তার মানে এইটুকু কোড লিখলেই হবে। এখন হচ্ছে কখন আমরা এটাকে সেট করব, যখন ধরুন একটা বাটন, অল এলিমেন্ট একটা ট্রিগার কিন্তু আমার ছিল, তাই এটাকে আমি ইউজ করে ফেললাম। এখন এটাকে এডিট করি। তার মানে যখন হচ্ছে কেউ ধরুন, আমার এখন অর্ডার প্লেস করার প্রয়োজন নেই, আমি জাস্ট ক্লিকটা নিব আর কি এখান থেকে। এখানে ক্লিক করলে ধরুন সর্বশেষ ক্লিক যেটা এটা, তাহলে দেখি ধরুন একটা ক্লিক টেক্সট আছে, ক্লিক আইডিও আছে, হ্যাঁ, প্লেস অর্ডার। তার মানে ক্লিক টেক্সট ধরে করতে পারেন, ক্লিক আইডি ধরে করতে, আমি আইডি ধরেই করলাম ধরুন প্লেস অর্ডার। এটা কপি করে নিই। তারপরে এখন হচ্ছে ধরুন এটা হবে ক্লিক আইডি, ধরুন কন্টেন্টস করে কি এটা, ধরুন এটার নাম দিলাম হচ্ছে সেট ইউজার ডেটা, বাস। এটা হচ্ছে ধরুন সেট ইউজার ডেটা, এইখানে দিয়ে দিই ধরুন CHTML। ঠিক আছে, কাস্টম HTML ট্যাগ, অথবা এটাকে ছোট করে দিই তাহলে আরো ভালো হবে। হ্যাঁ, সেট ইউজার ডেটা। এখন হচ্ছে আমরা চেক করবো যে ডাটাগুলো হচ্ছে লোকাল স্টোরেজে স্টোর হয় কিনা। ঠিক আছে, লোড হলো। এখন হচ্ছে সরাসরি চেকআউট পেজে চলে যাই। এখন ধরেন আমাদের এটা লাগবে, ধরুন এটা আমি একটু কেটে দিই, কারণ আমি হচ্ছে অর্ডার করব না, আমি জাস্ট চেক করব যে ডাটাগুলো লোকাল স্টোরেজে স্টোর হয় কিনা। ইন্সপেক্ট করলাম, ধরেন এটাকে একটু ছোট করি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন আসলাম, ধরুন লোকাল স্টোরেজে এখন তেমন কিছুই নেই, জাস্ট এইটুকু আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম, মানে একদম ক্লিয়ার লোকাল স্টোরেজটা। আমার সাউন্ড ক্লিয়ার আছে এখন? বস মাঝে মধ্যে সাউন্ড আসতেছে না, হ্যালো? ভেঙে ভেঙে আসতেছে মাঝে মাঝে মাঝে। মাঝে হ্যাঁ, বাফারিং করতেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে নেটওয়ার্কের সমস্যা হলে আজকের মতো কিছু করার নাই, এভাবেই যাইতে হবে। তার মানে এই ট্যাগটা তৈরি করা বুঝছেন তো আপনারা, না কোডগুলোতে লিখলাম আমি? জি ভাই। জি ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে আমরা টেস্ট করব যে এই বাটনটাতে ক্লিক করলে লোকাল স্টোরেজে এখানে ডাটাগুলো আসে কিনা। কি কি আসার কথা বলেন তো? ইমেইল, ফোন নম্বর। ফোন নাম্বার ফার্স্ট আসবে, নেম লাস্ট নেম ইমেল। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। ফোন নাম্বার আসবে না। আর একটা কি আসবে? কান্ট্রি। কান্ট্রি। Country। তাহলে আমি এখন অর্ডার সাবমিট করবো না, জাস্ট আমি টেস্ট করবো, এই কারণে আমি সিটিটা এখান থেকে ডিলিট করে দিছি। জাস্ট আমার হচ্ছে দুইটা নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, কান্ট্রিও আছে, আর হচ্ছে ইমেলটাও দেওয়া আছে। জাস্ট এখানে একটা ক্লিক করব, দেখেন জিনিসগুলো কি আসছে। জি বস। ঠিক আছে, এখন জি হচ্ছে বস। আপনার ব্যাংকে টাকা রাখা হয়ে গেছে। এখন আপনি যেখানে যান, যে কোনো ধরুন ভিসা কার্ড দিয়ে আপনি ATM থেকে বা পজ মেশিন দিয়ে আপনি টাকা তুলতে পারবেন বা বিল দিতে পারবেন। মানে এখন হচ্ছে আমরা টাকা তুলবো, টাকা তোলার জন্য আমাদের আর ট্যাগ লাগবে না। এখন হচ্ছে আমরা একটা চারটা ভেরিয়েবল তৈরি করবো আবার নতুন করে। তার মানে ভেরিয়েবলটা কি দিয়ে তৈরি করবো এখন? এখন আর সেট আইটেম না, এখন কি করব, এই যে গেট আইটেম দিয়ে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে ধরুন এইগুলো একটা কপি করে নিই, ধরুন কান্ট্রিটাই কপি করে নিলাম, হ্যাঁ, জাস্ট কোডটুকু ডিলিট করে দিব আর কি। ফাংশনের স্ট্রাকচার ঠিকই থাকবে, হ্যাঁ। এইটা হবে ধরুন এখন গেট কান্ট্রি। তার মানে এইখানে আমরা গেট করব হচ্ছে ধরুন প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, মানে যেই ভ্যালুটা দিয়ে আমরা সেট করছি সেম ওই ভ্যালুটা দিয়ে আমাদেরকে খুঁজতে হবে। যদি আপনি অন্য কিছু দেন তাহলে আপনি ডাটা পাবেন না। ধরুন ফার্স্ট নেম,
ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। তার মানে গেট কান্ট্রি হয়ে গেল না, এটা হবে হচ্ছে গেট ফার্স্ট নেম। এখন হচ্ছে গেটটাকে বরাবর, সরি এটা না, গেট, এটাকে আবার কপি করি। এখন এইটুকু জায়গার পরিবর্তে হবে লাস্ট গেট। বিষয়গুলো কি বুঝতেছেন ভাই? বস, বস তার একটু মানে হচ্ছে কাস্টম কঠিন হয়ে যাচ্ছে। একবার বানাবো, তারপর হচ্ছে গেটের জন্য আরেকটা বানাবো, তাই তো? হ্যাঁ, মানে ডাবল আপনি ভেরিয়েবল সেট বানাবো। করার জন্য একটা ট্যাগ তৈরি করো। প্রথমে আমি কি করছি, প্রথমে ভেরিয়েবল গুলো তৈরি করে নিছি, মানে ওই ডাটাগুলো ক্যাপচার করছি কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাস্ট ভিডিওটা আপনারা 2 দিন বাদ দেখবেন, তাইলে দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কিছুই না। জাস্ট প্রথমে আপনি ভ্যালুগুলো এভাবে ক্যাপচার করছি, তারপর হচ্ছে সেট করছি, স্টোর হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডাটাগুলো গেট করবো। তো গেট করার জন্য আপনি আবার ভেরিয়েবল তৈরি করবেন। তাহলে গেটের দুইটা হলো, ফার্স্ট নেম লাস্ট নেম, আর হচ্ছে ইমেলটা আমি নিব, কান্ট্রিটা দরকার নেই, কান্ট্রিটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে ধরুন ইমেইল, এটা হবে হচ্ছে ধরুন গেট ইমেইল। ঠিক আছে, এই তিনটা নিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা অর্ডারটা সাবমিট করব। তিনটা ভেরিয়েবল তৈরি হয়ে গেল। এটা বন্ধ করে দিয়ে গেলাম। তারপর আর একটু কাজ করি। ধরেন এখন তো লোকাল স্টোরেজ আছে, আমরা এটা ক্লিয়ার করে দিই। এখানে তেমন কোনো কিছুই নেই। ধরুন প্রোডাক্ট আছে এখানে, ধরুন চেক আউটে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন সিটিটাও দিয়ে দিই আমরা, যেহেতু আমরা এখন অর্ডার কনফার্ম করব। ঠিক আছে, অর্ডার এখানে কোনো কিছুই নাই, জাস্ট ক্লিক করলাম, ডাটাগুলো আসলো। এখন দেখি সাবমিট হয় কিনা। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে ধরুন চেক আউট পেজ আসলে আমার সিজেএস মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট যে ভেরিয়েবল গুলো ছিল, এখানে ডাটা আছে। এবং হচ্ছে যেগুলো আমি গেট করছি এগুলোতে দেখেন নাল। হ্যাঁ হ্যাঁ। এখন নাল কেন? কারণ হচ্ছে এখানে তো আমি ডাটা স্টোর করার আগেই তো আমি খুঁজলে পাবো না, স্টোর করার পরে খুঁজতে হবে। এখন যদি আমি এখানে আসি, দেখেন এইখানে আমি যে গেটের যে ভেরিয়েবল গুলো আছে তিনটা, তিনটাই কিন্তু আসছে। হয়তো এইখানে আনডিফাইন্ড আসছে, এখানে আনডিফাইন্ড আসলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি ডাটাগুলো তো আর এখান থেকে নিচ্ছি না, আমি নিচ্ছি এখন লোকাল স্টোরেজ থেকে, যেখানে স্টোর করা আছে ওইখান থেকে। তার মানে এইখানে এখন এই যে গেটের ভেরিয়েবল গুলো হচ্ছে ডিফাইন হয়েছে। তার মানে ট্যাগের মধ্যে এখন ধরুন আমি যদি ট্যাগটা ওপেন করি, তাহলে ট্যাগের মধ্যে কোন ভেরিয়েবল গুলো ইউজ করতে হবে বলেন? এই গেট যে ফর্ম সাবমিট ভেরিয়েবল ট্যাগ। গুলো করতে হবে। ওই যে গেটের গেট ভেরিয়েবল ভেরিয়েবল গুলো ইউজ করতে হবে না? এক্স্যাক্টলি, এখন হচ্ছে এই সিজিএস গুলো আমরা ডিলিট করে দিব। তো ধরেন ডিলিট করে দিলাম, ও তাহলে কান্ট্রিটা। তো গেট করে ভাইয়া পুরো ফর্মের ডাটা আমাদেরকে লোকাল স্টোরেজে আনতে হবে, right? হ্যাঁ এক্স্যাক্টলি তাই। ম্যানুয়ালি করেন সেটা ভালো হবে, আরো শর্টকাট মেথড আছে, তবে ওইখানে আপাতত না যাওয়াই ভালো আর কি। ম্যানুয়ালটা শিখলে আপনি অটোমেটিক হচ্ছে ধরুন গেট গেট ফার্স্ট নেম, আর একটা হচ্ছে ধরুন গেট লাস্ট নেম। ঠিক আছে, সেভ করে দিলাম। ভাই কান্ট্রির ওখানে ভুল গেছে, সিরিয়াস কান্ট্রি হয়ে গেছে। কি? হ্যাঁ, কাস্টম জাভা, গেটের পরিবর্তে কাস্টম জাভা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি। কোথায় গেটের পরিবর্তে ওই কান্ট্রিটা আমি জাস্ট রেখে দিছি আর কি, কান্ট্রির জন্য তো আমি গেটের কোনো ভেরিয়েবল তৈরি করিনি। জাস্ট এটা এইভাবে রাখছি যাতে দেখানোর জন্য আর কি, বাকিগুলো আসবে আর কান্ট্রিটা আসবে না আর কি। এই ধরেন এখন হচ্ছে এটা ক্লোজ করে দিই, লাস্ট ফর্ম সাবমিটটা করব। এটাকে একটু কাট করি। ঠিক আছে, এখন হচ্ছে ধরুন চেক আউটে যাই, চেক আউটে আসলাম। তার মানে প্লেস অর্ডার, সরি ফর্ম সাবমিট, হ্যাঁ পারচেস হয়ে গেল। তার মানে এখন যদি আমি এটা ওপেন করি, দেখেন হ্যাঁ, নামগুলো কিন্তু আসছে, কান্ট্রিটা আসবে না কারণ কান্ট্রির ভেরিয়েবলটা আমি আপডেট করিনি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই।
ওই যে গেট করলে আর ওই কাস্টম জাভাস্ক্রিপ্ট কাজ করবে না ভাইয়া, আমাদেরকে তখন গেট দিয়ে কাস্টম নিতে হবে। জাভাস্ক্রিপ্ট দরকার নেই, কাস্টম জাভাস্ক্রিপ্টের দরকার হচ্ছে কোথায়, যখন আপনি সেট করবেন তখন। কাস্টম জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল গুলো দরকার হচ্ছে আমার এইখানে ডাইনামিক ভাবে স্টোর করার জন্য, বুঝছেন? আপাতত ইউজ করবো না এখানে, হয়তো অনেক ক্ষেত্রে করবো, কিন্তু এইখানে আপাতত এই কেসে আমি করব না। কারণ আমার তো ডাটাগুলো অন্য পেজে নিয়ে আমি ট্রিগার করতেছি। তার মানে এখন আপনি যে কোনো পেজে যান না কেন, দেখেন আমি যদি এখন এখানেও আসি, স্টোর হওয়ার পরে আপনি যে কোনো পেজে যাবেন, আপনি হচ্ছে ওই ডাটাগুলো পাবেন, গেটের ডাটাগুলো আপনি পাবেন সব সময়। ঠিক আছে? যদি আপনি এই প্রোডাক্ট পেজেও যান, এই পেজটা আসুক, হ্যাঁ এখানে যান, এখানেও আছে। মানে এর পরবর্তী থেকে স্টোর হয়ে যাওয়ার পরে আপনি সব পেজে এটার অ্যাক্সেস পাবেন। আর অনেক উপায় আছে, যে আমি স্টোর করব, ধরুন একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে ডাটাগুলো অটোমেটিক্যালি ব্রাউজার থেকে রিমুভ হয়ে যাবে, এই সিস্টেমও আছে। হ্যাঁ, তবে ওইটা আরো অ্যাডভান্স অনেক। তো আপনাদের কাজ হচ্ছে কি, যেটুকু দেখানো হয়েছে এটাই প্র্যাকটিস করবেন, আর একটু এক্সট্রা কাজ করবেন। হ্যাঁ, ধরুন যখন হচ্ছে আপনি এড টু কার্ট করার পরে, কোথায় আসলো এটা, ভিউ কার্ট এইখানে আসলো না, যখন হচ্ছে ভিউ কার্ট পেজটা লোড হবে, তখন হচ্ছে এই টোটাল ভ্যালুটা আপনারা লোকাল স্টোরেজে স্টোর করবেন এবং গেট করবেন। পারবেন? আমি ভ্যালুটা, চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা করবেন। জি ভাই জাস্ট চেষ্টা হ্যাঁ আপনি চেষ্টা করবেন, জাস্ট ধরুন এই যে এটা, ধরুন এখান থেকে রাইট ক্লিক করে জাস্ট কপি করে কপি জেএস পাথ করবেন। ঠিক আছে, কপি জেএস পাথ করার পরে এটা পেস্ট করলেন, ধরুন এখানে ডট বেলো দিলেন, আসবে না, এখানে দিতে হবে কারণ এটা এটা ইনপুট না। হ্যাঁ, এটা দিতে এখানে হবে যে এই টেক্সট, ইনার ইনার স্ট্রিম। ইনার টেক্সট। এই যে বেলোটা আসলো, বেলোটা আসলো, কিন্তু দেখেন ধরেন কারেন্সি সাইন সহকারে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে ধরুন ওই ফেসবুক, গুগল অ্যাডস অথবা সিএ4, এইগুলোতে হচ্ছে কারেন্সি সাইনটা বাদে হচ্ছে ডাটাটা পাঠাইতে হয়। এখন এইখান থেকে হচ্ছে কারেন্সি সাইনটা রিমুভ করতে হবে আপনাকে। তো ওইটুকু আপনারা কি খোঁজাখুঁজি করবেন, প্র্যাকটিস করবেন, নাকি আমি দেখাই দেবো? খুঁজে খুঁজে হ্যাঁ আমরা খোঁজাখুঁজি করবো। হ্যাঁ একটু দেখাই দেন, স্ট্রিং আসতেছে, নাম্বার হচ্ছে না। দেখাই দিন। হ্যাঁ, হ্যাঁ দেন ভাই দেন। স্ট্রিং আসতেছে তাই না? ঠিক আছে, তাহলে হ্যাঁ ভাই ধরুন স্ট্রিং আসতেছে। ডট, এখানে আর একটা মেথড আছে, ডট রিপ্লেস করে দিবেন আপনি। রিপ্লেসের পরে আপনি কোন জিনিসটা রিপ্লেস করবেন, হচ্ছে ডলার সাইনটা, তাই না? ডলার সাইনটা আপনি রিপ্লেস করবেন কি দিয়ে, ধরুন এমটি স্ট্রিং দিয়ে। আপনি যদি ডলার সাইনের পরিবর্তে ওয়ান দেন, তাহলে এখানে ওয়ান আসবে দেখেন। যদি আপনি জি দেন, তার মানে জি আসবে। এই যে দেখেন, 35-এর আগে কিন্তু জি আসছে। তার মানে আপনি যেটা দিয়ে রিপ্লেস করবেন ওই ভ্যালুটা এখানে দিবেন, আর প্রথমে দিবেন হচ্ছে কোন জিনিসটা আপনি মানে রিপ্লেস করতে চান। তার মানে এই পর্যন্ত গেল, কারেন্সি সাইন রিমুভ হয়ে গেল, ঠিক না? আচ্ছা ধরুন এখন হচ্ছে আপনারা বলতেছেন কি এটা আবার স্ট্রিং আসতেছে, এটাকে আবার নাম্বারে নিতে হবে। তার মানে এই পুরো জিনিসটাকে এখান থেকে কাট করেন। তার মানে আমি আপনাদেরকে হচ্ছে একটু বিস্তারিত বলে দিই, তাহলে জিনিসটা ভালো হয় আর কি। ধরুন একটা ভেরিয়েবল লিখলাম, এটার নাম দিলাম হচ্ছে ধরুন ভ্যালু, সরি ভ্যালু, এবং এটার ভ্যালু দিলাম ধরুন, সরি 2, ঠিক আছে? ভেরিয়েবল মানে বার হচ্ছে, এটা একটা কন্টেনার, মানে এখানে আমি একটা জিনিস রাখতেছি, জাস্ট একটা ভেরিয়েবলের সংক্ষিপ্ত হচ্ছে বার লিখতে হবে। আরো অনেক নাম আছে নতুন, ওইগুলো আপাতত লাগবে না, শুধু বার দিয়ে আপাতত শিখেন। তার মানে ভ্যালু আমি ধরুন এটার সাথে আর দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা ধরুন, ধরুন ভ্যালু ভিউ কার্ড, ভিউ কার্ড, হ্যাঁ এভাবে লিখলাম। আচ্ছা, তার মানে এটা স্টোর করলাম। হ্যাঁ, ধরেন এটাকে স্টোর করলাম, আবার এটাকে ধরুন এইভাবে না করে স্ট্রিং আকারে স্টোর করি, ধরুন 12.2, ঠিক আছে? এটা স্টোর হলো। এখন ধরুন যদি এটাকে একটু প্রিন্ট করি, ভ্যালু ভিউ কার্ট, হ্যাঁ এই ভ্যালুটা আস্তে আস্তে দেখেন আমাদেরটার এটা সেম না?
হ্যাঁ সেম। জি ভাই সেম। Same। আচ্ছা, যদি সেম থাকে, নাম্বারে কনভার্ট করার দুইটা মেথড আছে। ধরুন এটা হচ্ছে, ধরুন একটা ফাংশন আছে, এগুলোকে ফাংশন বলে পার্স প্লট। ঠিক আছে, প্রথম এই নাম দেখাচ্ছে, সমস্যা নেই, মানে আমাদের যে ভেরিয়েবলটা আমরা লিখছি ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে দিব। ধরুন ভ্যালু ভিউ কার্ড যেটা ছিল, দেখেন এখন কি আসছে, নাম্বার, নাম্বার হইল না? এখন কি কোটেশন আছে নাকি নাই? পাচ্ছি স্ক্রিন নাই, একটা অনেক কোটেশন নাই। নাই, না ভাই, হ্যালো, বস না, এখন একটা প্লট হয়ে গেছে। সাউন্ড মনে হয় আনক্লিয়ার হয়ে গেছে। ভ্যালু ভ্যালু হয়ে গেছে। ভাই শুনতেছেন কথা? জি জি ভাই ভাই, শোনা শুনতেছি। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস গেল, আপনি হ্যাঁ সহজেই নাম্বার করে ফেলতে পারেন। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা মেথড আছে, আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এখন পার্স ফ্লোটের পরিবর্তে যদি আমি ধরুন আরেকটা আছে হচ্ছে পার্স ইন্টিজার। পার্স ইন্টিজার দিলে কি হচ্ছে, দশমিকের পরে যাই থাকুক না কেন ওটাকে সে বাদ দিয়ে দিচ্ছে। মানে এটা আপনার কিন্তু লাগবে না, কিন্তু অনেক কিছু লাগতে পারে, জাস্ট জানা থাকলো আর কি। কারণ হচ্ছে এগুলো লাগে কখন, কারণ এড টু কার্ট কিন্তু আপনি 1.5 করতে পারবেন না, পারবেন? ধরুন এড টু কার্টে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন, আপনি কি দ্যাট মানে 1.5 বা 2.5 কি অ্যাড করতে পারবেন? হয় একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে অথবা দুইটা অ্যাড করতে হবে। জি ভাই, জি। জি জি ভাই। ভাই। বুঝছেন কথা? জি বস। জি ভাই। বুঝতে পারছি। হ্যালো জি ভাই জি ভাই, বুঝতে ভাই, পারছি। জি ভাই, সাউন্ড যদি শুনতে পাচ্ছি। ক্লিয়ার না থাকে তাহলে একটু বলবেন, হ্যাঁ? জি ভাই, মাঝে মাঝে আর কি ওই সাউন্ডটা ক্লিয়ার হয়। মাঝে 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 বাফারিং করে। ভাই সাউন্ডটা ফেটে ফেটে আসে আর কি। আপনারা ভাই একটু আওয়াজ পাসপোর্ট দিয়েন এখন দেওয়ার তাহলে। পরেও যদি মানে ধরুন নাম্বার আমাদের হচ্ছে না। কোড ছিল হচ্ছে এইটা, এ, এইটুকু জিনিসে, হ্যাঁ, পাসপোর্ট দেওয়ার পরে নাম্বার হবে, যদি স্ট্রিং থাকে অবশ্যই নাম্বার হবে। সংখ্যা, আপনি কোনো টেক্সটকে আপনি হচ্ছে কিন্তু ওই নাম্বারে কনভার্ট করতে পারবেন না। তো স্ট্রিং এর ভিতরে একটা নাম সংখ্যা থাকতে হবে, সংখ্যা থাকলে আপনি ওইটাকে হচ্ছে নাম্বার করতে পারবেন। ঠিক আছে, তার মানে ওই পুরো কোডটাকে আপনি কি করবেন, পাসপোর্টের ভিতরে দিয়ে দিবেন, এই হয়ে গেল নাম্বার। এখন যদি বলেন যে না ভাই আমি বিশ্বাস করি না যে এটা নাম্বার, এবং আরেকজন বললো যে এটা স্ট্রিং, আমি 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 বলতেছি ধরুন আমি এটা বিশ্বাস করি না যে এটা স্ট্রিং, আপনি কিভাবে প্রমাণ করবেন? হতে পারে না? পারে। জি ভাই, হতে পারে। হ্যাঁ, হতে তাহলে পারে। এটাকে টেস্ট করার জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরুন টাইপ অফ নামে একটা মেথড আছে। এটার ভিতরে আপনি হচ্ছে ওই পুরো কোডটাকে দিয়ে দেন, দেখেন কি দিছে সে, রিটার্ন নাম্বার। নাম্বার। এখন হচ্ছে নাম্বার। ধরুন, হ্যাঁ এই পুরোটাকে নেই, নাম্বার নাম্বার দিছি বস। নাম্বার দিছে। হ্যাঁ ধরুন আবার হচ্ছে আমি টাইপ অফ লিখলাম, টাইপ অফ লিখে তারপরে হচ্ছে ধরুন দুটো ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম, এখন কি দিছে সে, স্ট্রিং। 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 এই হচ্ছে ব্যাপার আর কি, কঠিন কিছু না। অনেকে হয়তো প্রথম প্রথম দেখতেছেন এই কারণে হচ্ছে কঠিন লাগতেছে আর কি। তো জি ক্লাসটা ভাইয়া, প্রথম প্রথম দেখছি বলে কঠিন হ্যাঁ লাগতেছে। আজকে এই পর্যন্তই থাকুক নাকি তাইলে? ভাইয়া স্ট্রিং কে জি বুঝলাম না, ভাইয়া। স্ট্রিং। জি বস। স্ট্রিং বুঝেন নাই? জি ভাই, না ভাই। স্ট্রিং হচ্ছে পাসপোর্ট আরেকটা কি নাম বললেন? পার্স ইন্টিজার, পার্সিন্ট। আপনি এই যে কনসোলে এসে লিখবেন, হ্যাঁ কনসোলে এসে লিখলেই এটা দেখাবে, পার্সিন্ট। পাসপোর্ট। এই যে পার্সিন্ট দেখছেন, এই যে আপনি ব্র্যাকেট দিবেন, তারপরে হচ্ছে ধরুন যদি আপনি সংখ্যা দেন, ধরুন এটার ভিতরে আপনি এইভাবে ডিরেক্ট সংখ্যা দিয়ে আপনি চেক করতে পারেন। ধরুন দেখেন, আপনি দশমিকের পরে যত কিছু দেন এটাকে সে আর নিবে না। আরেকটা যেন কি বললেন? ও স্ট্রিং স্ট্রিং, ভাই। বুঝলেন না? হ্যাঁ স্ট্রিং মানে হচ্ছে কি জানেন, সুতা, সুতা বা রশি। মানে স্ট্রিং হচ্ছে একটা জিনিসকে এটা দিয়ে বেঁধে রাখা হয় জাভাস্ক্রিপ্টে। ধরুন আপনি যখন ওই কোড লিখে ডেভেলপাররা তখন হচ্ছে যখন কোনো টেক্সট লিখে তখন হচ্ছে স্ট্রিং এর মধ্যে লিখে, মানে ওই দুইটা সিঙ্গেল কোডও দেয়, আবার জি অনেকে হচ্ছে ধরুন এই ডাবল কোডও দিতে পারে।
দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, মানে বর্তমান সময়ে সিঙ্গেল কোডটাই বেশি ইউজ করে আর কি সবাই। জি ভাই, জি ভাই। এটাকে বলে স্ট্রিং, আর যদি আপনি সরাসরি এভাবে নাম্বার লিখেন তাহলে এটাকে বলে নাম্বার। জি ভাই, বুঝতে পারছি। স্ট্রিং এর ভিতরে একটা নাম্বারও থাকতে পারে, একটা টেক্সটও থাকতে পারে। হ্যাঁ, আর নাম্বার জি ভাই। আকারে নাম্বারের ভিতরে শুধু নাম্বারই থাকবে। তাহলে আজকের ক্লাসে পর্যন্তই থাকবে। জি বস। নেটওয়ার্কের যদি বস, সমস্যা বস হয়। একটু কথা বলতে পারি? কাজটা একটু কাইন্ডলি দিয়ে হ্যাঁ দেওয়ার বস। চেষ্টা করবেন। ভাই এই ভ্যালুটা একটু পাঠাই দেন এখানে, এই হ্যালো। ভেরিয়েবলের ভিতরে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ বস, একটু কথা বলবো। ওইটা করা আছে কিনা, এইটা সম্ভবত। হ্যাঁ বলবেন অবশ্যই, দাঁড়ান এটা চেক টেস্ট শেষ করি, চেক করে নি। হ্যাঁ আছে। এটাকে বলতেছেন কি ভেরিয়েবলের ভিতরে পাঠাইতে, তাই না? জি ভাই। নাকি? আচ্ছা ধরুন আমি যে ভেরিয়েবল গুলো এখানে তৈরি করলাম, এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, হ্যাঁ, এটা ধরুন হচ্ছে কান্ট্রি, এটাকে কপি করি। জাস্ট এই ফাংশনটুকু সেম থাকবে। ঠিক আছে, ফাংশন তারপরে দুইটা ব্র্যাকেট দিবেন, রিটার্ন, তারপর হচ্ছে এই কোডটা এখানে পেস্ট করে দিব। এটা হবে হচ্ছে ধরুন সিজেএস ভিউ কার্ট ওয়েব, এরকম একটা নাম দিলাম আর কি। এখন হচ্ছে ধরুন ভিউ কার্ট পেজ, এটা না, এটাকে কপি করি সরাসরি, একদম সরাসরি হচ্ছে ভিউ কার্ট পেজে চলে যাই। কার্ট, এখানে আসলাম, তার মানে 35। আচ্ছা, এখন হচ্ছে ধরুন ভেরিয়েবলটা চেক করি, এই যে দেখেন 35, হ্যাঁ, এবং এটা টাইপ হচ্ছে নাম্বার। এখন হচ্ছে এটা কি ডাইনামিক হচ্ছে কিনা এটা আমরা চেক করতে পারবো। ধরুন এখানে একটা প্রোডাক্ট আছে, আমি আরো একটা প্রোডাক্ট অ্যাড করি। ধরেন এই প্রোডাক্টটা নেই, হানি, ফ্রেশ অর্গানিক হানি, এটা নিলাম। তাহলে ধরুন আরো একটা নেই, এখন তিনটা প্রোডাক্ট হলো। ঠিক আছে, তার মানে এখন হচ্ছে ভিউ কার্টে যাই, দেখি কি হয়। এই যে ভিউ কার্টে আসলো, এখন টোটাল বিল হচ্ছে 103। তার মানে আমার ডাইনামিক ভাবে 103 আসার কথা। আসছে? জি ভাই, আসছে। হুম। তাহলে এখন হচ্ছে এটাকে আপনি একটা কি দিয়ে হচ্ছে সেট করবেন, বা আপনি ওই নতুন একটা ট্যাগ নিবেন, হ্যাঁ, কাস্টম এইচটিএমএল এর। ধরুন এগুলো তো হচ্ছে ইউজার ডেটার জন্য। তখন হচ্ছে আপনি যেটা করবেন, এটাকে কপি করলাম, ধরুন বাকি দিনটা আমি ডিলিট করে দিই। জাস্ট এইখানে দিবেন হচ্ছে ধরুন ভিউ। একসাথে দিলে কি সমস্যা আছে ভাইয়া? এই যে সেম না, জায়গায় একসাথে রাখলে। হ্যাঁ সমস্যা আছে, সমস্যা আছে, দাঁড়ান বলতেছি। সমস্যা আছে, এইখানে ধরুন হবে কি, এই যে ভিউ কার্ড ভ্যালু, হ্যাঁ, তখন ট্রিগার কিন্তু চেঞ্জ হয়ে যাবে বস। এই যে ট্রিগারটা হবে তখন, ধরেন ডম রেডিতে দেই, এইখানে হবে ধরুন পেজ ইউআরএল কন্টেন্ট করে কি কার্ট। যখন কার্ট পেজে আচ্ছা আসবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যখন কার্ট পেজে আসবে তখন হচ্ছে এই ডাটাটা আমার স্টোর হবে, তখন বাটন ক্লিকে তো আমার হবে না। কারণ হচ্ছে যখন প্রবলেম আছে, যখন হচ্ছে কার্ট পেজে কেউ অ্যাড করবে, মানে আপনি যখন ওই এক্সিস্টিং ট্যাগের মধ্যে দিতে চান, এটা তো ইউজার ডাটা না, সেট হবে কার্ট। কারণ কার্ট ডেটা আমি লিখলাম না, বা কার্ট ভ্যালু লিখলাম না, তখন তো হচ্ছে এই বাটনে যখন ক্লিক করবে তখন হচ্ছে সে ইউজার ডাটাগুলো স্টোর করবে, তখন কিন্তু সে ওই ভ্যালুটা পাবে না, তখন কিন্তু সে স্টোরও করতে পারবে না। কারণ এই ভ্যালুটা পাবে কোথায়, সে কার্ট পেজে যাওয়ার পরে। বুঝতে পারছি। কারণ এখন যদি হচ্ছে আমি কার্ট পেজে যাই, দেখি, হয়তো স্টোর হওয়ার কথা। এই যে দেখেন ভিউ কার্ট ভ্যালু কত, 103। ঠিক আছে, জি। তাহলে ক্লাস এই পর্যন্তই থাকলো। রেকর্ডিং